বিসমিল্লাহির রহমানির রহিম। সংসারটাকে সুন্দর করে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা আমাদের প্রতিটি নারীরই একটি স্বপ্ন, আমি তা মনে করি। আর এই সাত ও সাধ্যের মধ্যে সংসারটাকে সব সময় রঙে তোলার ইচ্ছা আমাদের সকলেরই মনের মধ্যে জাগে, তাই না? একটু একটু করে তিলে তিলে গড়ে তোলা এই সুন্দর এই সংসারটিকে আজকে আমি ঈদের আগে নতুন রূপে সাজিয়ে তুলব, আর এটাই আপনাদের সাথে আমি আজকে সুন্দর করে উপস্থাপনা করব। আশা করি আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্তই থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে, এবং আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ রহমতে আমার অবস্থান থেকে বেশ ভালোই আছি। তাহমিদাস ডেইলি ব্লগ থেকে আরও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি তাহমিদা, রাজশাহীর মেয়ে, বগুড়া থেকে বলছি। এই তো আমি কথা বলতে বলতে আমি আমার রুমটাকে তো গুছিয়েও নিচ্ছি। আর এই যে আমার তো বেডশিট পাড়া হয়েও গেছে, আর এই বালিশে কাভারগুলো পরিয়ে নিলাম। আসলে এই কাভারগুলো পরাতে কিন্তু আমার খুব বিরক্ত লাগে, তো কি করব, আসলে সুন্দর করে একটা বেডশিট পারলে আর সুন্দর করে ম্যাচিং ম্যাচিং করে সব কিছু রাখলে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার সব কিছু কিন্তু ক্লিন করা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি বেডশিটটা পাল্টাই নিয়েছি। এখানে কোন কুশন বালিশগুলো আমি রাখবো সেটাই চিন্তা করছিলাম, আর বারে বারে দিয়ে দেখছিলাম যে কোনটা বেশি ভালো লাগে, এইটাই ভালো লাগছে না পেস্ট কালারটা। তো এভাবে দিয়ে দিয়ে দেখছি আর ঘরটাকেও গুছিয়ে নিচ্ছি, আর মাঝে মধ্যে ক্যামেরার সামনে এসে দেখছি যে আসলে কোনটাই বেশি ভালো লাগে। তো এই যে আমি তো এভাবেই একটা জিনিস বারবার দিয়ে দেখি, আবার সেখান থেকে সরাই নিই। এভাবেই কিন্তু আমি ঘর গোছানোর সময় কিন্তু সময়গুলো নষ্ট করি। তো এই ঘরটা গুছাতে প্রায় আমার 2 ঘন্টা লেগে গেছে। আর এই যে আমি আমার টিস্যু বক্সটাও চেঞ্জ করে দিলাম। আসলে হাতে তৈরি টিস্যু বক্স আমার আছে দেখে আমি এভাবে পাল্টাই পাল্টাই রাখতে পারি। এটাও পুঁথির তৈরি একটা টিস্যু বক্স, এটাও কিন্তু আমার নিজেরই হাতের তৈরি। তো যখন যে বেডশিটটা চেঞ্জ করি আমি তখন কিন্তু এভাবেই টিস্যু বক্সটা পাল্টে নেই। আর এই যে আমার যে একটা ছোট্ট মিনি ওয়াল ক্যাবিনেট আছে, সেইটার উপরে রানারটা চেঞ্জ করে নেব। তো অনেক দিন থেকে কিন্তু এই ওয়াল কলারটা পাড়া আছে, তো সেইটা আর উঠাবো না, ওইটা পরিষ্কার করে ওইটার উপরে আমি আরও একটি রানার পেরে দিব। এই রানারটা প্রায় আমি অনেক আগে করেছি, এটাও কিন্তু আমার হাতেরই তৈরি, উল সুতা দিয়ে আমি এই কাজটা করেছিলাম। তো মাশাআল্লাহ আমার কাছে এটা এতটাই প্রিয় যে আমি পারতেও আমার খুব ভয় লাগে যে যদি ময়লা হয় তাহলে আমি এটা ধুতে গেলে আসলে এটার গ্লেজটাই নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি এটা বেশি কিন্তু ইউজ করি না। তো ঈদ উপলক্ষে আজকে এটা বিছিয়ে দিলাম যে এগুলো উঠিয়ে রেখে বা কী হবে, আমি একটু পেরে রাখবো আর এটা আমি দেখবো, তাতে আমার অনেক আনন্দ লাগবে। তো এই তো আমি সব কিছু ম্যাট ট্যাট পেরে দিয়ে সব কিছু ক্লিন করে নিয়েছি আর সুন্দর করে অর্গানাইজ করে নিলাম, আর সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনাও করছি। দেখতে অবশ্যই ভালো লাগছে, আর কেমন লাগছে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন। আমি জানি আপনাদের কাছে কিন্তু এই ধরনের ভিডিওগুলো অনেক ভালো লাগে, যে কোনো অর্গানাইজ ভিডিও আমারও দেখতে খুব ভালো লাগে। আমি যখন আপুদের ব্লগ ভিডিওগুলো দেখি, তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমি খুবই মনোযোগ সহকারে দেখি, আমার কেন যেন খুবই বেশি ভালো লাগে। আর সেই জন্য আমি আপনাদের সামনে এই ধরনেরই কিছু ভিডিও নিয়ে বারবার নিয়ে চলে আসি। জানি আমার আপুরা এই ধরনের ভিডিওগুলো খুব বেশি পছন্দ করবে। বাড়ির পাশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, আর যার কারণে এত বেশি শব্দ আর ধুলো যা বলার কথা না। এই জন্য আমি সবসময় পর্দাগুলো দিয়ে রাখছি, কেন ধুলো দিয়ে আমার পুরো বেডরুমটা নোংরা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমি কিন্তু আরেকটা বেডরুমে চলে আসলাম। এখানে কিন্তু আমি এই যে প্রথমে আমি
ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি, যে ফ্যানটা পরিষ্কার করা বেশি জরুরি ছিল। এই রুমের ফ্যানটা একটু ময়লা হয়েছিল। তারপরে আমি তো ওয়ালমেটগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই ভিডিওটা ছিল আমার 2 দিনের। প্রথম দিন আমি সেকেন্ড বেডরুমটা গুছিয়ে নিয়েছিলাম, তারপরের দিন আমি ফার্স্ট বেডরুমটা গুছিয়ে নিয়েছি। মানে এই বেডরুমে আমার বেশি থাকা পড়ে, আমরা এই রুমেই থাকি, আর যার কারণে এই রুমটা আমার বেশি ডিপ ক্লিন করতেও হয়েছে। সব কিছুতে অনেক বেশি ময়লা জমেছিল, তো সব কিছু কিন্তু আমি একদম ডিপ ক্লিন করে নিয়েছি। ঝুলটাও ঝেড়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আর এই যে টুকিটাকি শেয়ার করছি, ভিডিওটা যেন লং না হয়ে যায় সেই দিকটাও আমি খেয়াল রাখছি বারে বারে। আর এই তো আমি অবশেষে আমার কাঙ্ক্ষিত বেডশিটটা পেরিয়ে দিলাম। এই বেডশিটটা আমার উঠানোই ছিল, অনেক দিন কেনা হয়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত পেরেছিলাম না। তো আজকে ঈদ উপলক্ষে পেরে দিলাম। আর পারার পরে কেমন হচ্ছে সেই লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা আমার এই ভিডিওটির সাথেই আছেন, আশা রাখি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনার কাছে ভালো লেগেছে। আর সেই ভালো লাগা থেকে আপনার কাছে আমার একটি আবদার, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা সব সময় পছন্দ করেন তো প্লিজ আমার এই চ্যানেলটিতে আপনারা ভিজিট করতে পারেন, কেন অর্গানাইজ ভিডিও আমার এর আগেও অনেকবার দেওয়া আছে। তো যে সকল নতুন নতুন আপু ও ভাইয়ারা আমার ভিডিওতে আমার চ্যানেলে অ্যাড হচ্ছেন, তারা আমার কিন্তু আগের ভিডিওগুলো দেখতে পারেন। তো এই তো আমার রুমটা আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, আর আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। আসলে কালারফুল সব কিছু আমার অনেক বেশি পছন্দ, এমন না যে সব কিছুই ম্যাচিং ম্যাচিং হতে হবে। আসলে চোখ জুড়ানো রঙগুলোই আমার বেশি ভালো লাগে। তার মধ্যে আমার হলুদ আর গোলাপি এই দুইটা কালার কিন্তু আমার খুব বেশি পছন্দ। তো এই রুমটাতে আমার একটু হলুদ আর সবুজের মিশ্রণটাই বেশি ছিল। তো সেই জন্য আমি একটু একটু করে ওই হলুদ আর সবুজেরই সব জায়গায় ছোঁয়া রাখার চেষ্টা করেছি, কিন্তু সম্পূর্ণ তো আর সব কিছুই সম্ভব হয় না। তো যতটুকু পেরেছি আর কি চেষ্টা করেছি। তারপরও সব কিছুরই হালকা হালকা কালার আছে, আর সব মিলিয়ে কিন্তু অসাধারণ। এটা ছিল আমার রাতের ভিউ। আর রাতে কিন্তু এই পূর্ব দিককার বারান্দা দিয়ে এত সুন্দর বাতাস আসে যে কি বলবো, আমার ঘরের কোণাগুলো একদম মুখরিত হয়ে যায়। আর এই সুন্দর ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমারও অনেক বেশি ভালো লাগে। আসলে আমার ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছিল, কিন্তু আমি একটা মুহূর্ত কিন্তু কেটে নষ্ট করতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরও অনেক কিছু কেটে কেটে ছোট করেছি আর আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। আশা রাখি ভালো লাগবে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি আছি। প্লিজ আপনারা সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করার অনেক বেশি উৎসাহ দেয়। এই তিলে তিলে সংসারটা আমি করে তুলেছি এতটা দিন ধরে। যখন আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাকাই এই সংসারটার দিকে, সত্যি আমার এতদিনের কষ্টগুলো কিন্তু আমার মনে হয় যে আজ সার্থক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আজ পরিপূর্ণ করে দিয়েছে। আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট। হতে পারে অনেকের কাছে অনেক বেশি আছে, কিন্তু আমার কাছে এটাই আমার জন্য অনেক কিছু। শখ আর সাধ্যের মধ্যে আমি সুন্দর করে আমার রুমগুলোকে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আলহামদুলিল্লাহ। এই তো আমার ফার্স্ট বেডরুমটাও আমি রাতের ভিউটাও একটু দেখিয়ে দিলাম।
ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।